সফল হইতে চাইলে কোন একটা ব্যবসা কর। এটা হলাম আমি আর এটা হলো আমার বউ। আজকে থেকে আমরা দুইজন মিলা শুরু করছি কাপল ব্লগ। তাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভবিষ্যতে এই বউ ব্যবসায়। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের মতন এবার আপনাদের মাঝে ধামাকা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও তো চলে যাই। আজকে কথা বলবো কাপল ব্লগারদের নিয়ে। কিছুদিন আগে উমরান ফায়ার কাপল ব্লগারদের নিয়ে একটা ভিডিও তৈরি করেন এবং এই ভিডিওটা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে কাপল ব্লগারদের ভিডিও। কাপল ব্লগার নাম করে অশ্লীল ভিডিও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরা আসলে কাপল ব্লগার না, এরা আসলে বউ ব্যবসায়ী। নিজেদেরকে কাপল ব্লগার দাবি করে তাদেরকে নিয়ে উমরান ফায়ার একটা ভিডিও বানিয়েছে বউ ব্যবসায়ী। তো চলুন দেখে আসি উমরান ফায়ার কি বলে কাপল ব্লগারদের নিয়ে। সাধু বাবা, ভালো বৎস, অনেক বড় একটা বিপদে পড়ে বাবা আমি আপনার কাছে এসেছি। নতুন নতুন আমি বিয়ে করছি, ছোট্টখাট্ট একটা চাকরি করি, সংসার ঠিকঠাক মতো চলে না। এমন একটা বুদ্ধি দেন যাতে আমি জীবনে সফল হইতে পারি বাবা। চাকরি বাকরি করে জীবনে কোনোদিন সফল হওয়া সম্ভব না, একটা বুদ্ধি দেই। সফল হইতে চাইলে কোন একটা ব্যবসা কর। গাইস, এটা হলাম আমি আর এটা হলো আমার বউ। আজকে থেকে আমরা দুইজন মিলা শুরু করছি কাপল ব্লগ। তাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভবিষ্যতে এই বউ ব্যবসায় সফল হইতে পারি। গাইস, এখন দেখবো লিপস্টিক ফারহান উমরান ফায়ারকে মিন করে কি বলে। একদিন আমি অনেক বড় টিকটকার হমু, তারপর ইউটিউবে গিয়ে নিজেকে ইউটিউবের ব্র্যান্ড বলে দাবি করমু। আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করমু। দূরও ফ্যান ফলোয়ার, ভিউর দরকার। আসলে সোশ্যাল মিডিয়ায় কাপল ব্লগাররা অশ্লীল ভিডিও দিয়ে ভরে ফেলছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। গায়ে চলেন এখন দেখে আসি আমাদের ইসলামিক হুজুররা কি বলে কাপল ব্লগারদের নিয়ে। কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত, এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল, প্রাইভেট শব্দটা কই গেল, আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল। আসলে উমরান ফায়ার কাপল ব্লগের ভিডিওতে কি বোঝাতে চেয়েছেন অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। আসলে উমরান ফায়ার ভিডিওটা কাপল ব্লগারদের দেখা উচিত এবং অনেক কিছু শেখার আছে এখানে। কাপল ব্লগারের নাম করে এইসব আজে বাজে ভিডিও না বানিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। সর্বশেষ দেখবো পাবেল কোকা-কোলা বা ইসরায়েল পণ্য নিয়ে কি বলেছে, চলুন দেখে আসি। বর্তমানে সেলিব্রিটিরা হলো সব থেকে বড় সস্তা। এদেরকে আপনি টাকা দিয়ে গুইয়ের উপর দিয়ে হাঁটতে বললেও এরা হাঁটে। তাই তো এরা এখন টাকার জন্য মুসলিম হয়েও ইসরায়েলের পা চাটে। এই ভিডিওতে কি মেসেজ দেওয়া হয়েছে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।